অহংকার বিয়াতে কত কিছু যে করে বাইরে ভাই কি আর বলে নিকা পর্দা নিকা ফ্রেম কি সুন্দর সুন্দর করে ছবি তুলে এডি তো আমগো সময় আসিল না। দেখতে কিন্তু অনেক ভালোই লাগে আর এডি দেখা মন ডাইছে আরেকবার বিয়ার অনুষ্ঠান করি। আজকে আমাদের ব্যাপারী বাড়ির সবচাইতে ছোট মেয়ে ঘুমটার বিদায়, মানে আজকে ঘুমটা শ্বশুর বাড়ি চলে যাবে। এটা কিন্তু খুবই কষ্টের একটা মুহূর্ত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে ঘুমটার বিয়ের অনুষ্ঠান, এদিকে একে একে সবাই অ্যাটেন্ড করছিল। এখন পর্যন্ত সবাই আসেনি। এখানে কারিব নুজাত ভাই বোনরা সবাই একসাথে বসেছে। তো ওদের দেখলে আমাদের ভাই বোনদের কথাও মনে পড়ে। আমরা একসাথে অনেক অনেক মজা করি ভাই বোনেরা। তো সবাই এখানে না ছবি তুলে নিচ্ছিল, কারণ একটু পরে বর চলে আসবে। বর চলে আসার পরে তো সবাই ওরকম চান্স পাবে না। এদিকে কিন্তু বরও চলে আসলো। নতুন জামাইকে এখানে সুন্দর মতো বসানো হয়েছে, এখন আবার ঘুমটাকে আনা হবে। তো এদিকে ঘুমটাও চলে আসলো, আর ঘুমটাকে এনে দুজনকে দুই পাশে বসানো হবে। আজকে না ঘুমটাকে মাশাল্লাহ এত বেশি সুন্দর লাগছিল, সবাই না প্লিজ মাশাল্লাহ বলবেন। এখানে দুজনকে দুই পাশে বসানো হয়েছে, আর মধ্যে দেওয়া হয়েছে নিকা পর্দা। তো নতুন জামাই এই নিকা পর্দার ভেতর দিয়ে এসে ঘুমটা তুলে তার বউকে প্রথম বধূ সাজে দেখবে। সুবহানাল্লাহ, মারহাবা। দেখবে তো মিররে মেকআপ কইরা বইরা তুই একটা বিয়েতে কত নিয়ম কানুন থাকে, তাই না? আর এই দিনটাকে ঘিরেই কিন্তু আমাদের কত ইচ্ছা পূরণ, কত স্বপ্ন। তা আলহামদুলিল্লাহ ঘুমটার বিয়ে সব কিছু সুন্দর মতো হচ্ছে। এখানে আয়না দেখানো হলো, আর অনেক মজা করছিল সবাই। এখন হচ্ছে গোল্ড পরানোর সময়। তো শ্বশুর বাড়ির থেকে যা যা গোল্ড নিয়ে আসছিল এখন ঘুমটাকে পরিয়ে দেওয়া হচ্ছিল, আর আমাদের বাড়িটা আগেই পরানো হয়েছে। এদিকে দেখলাম এক ফাঁকে আবার ভাইয়ের বোরা জামাইয়ের জুতাগুলোও চুরি করে নিয়ে আসলো। এদিকে জামাই বউ নিকা ফ্রেমের মধ্যে সুন্দর মতো সিগনেচার করছে, যাতে করে এটা স্মৃতি হয়ে থাকে। এখন তো নতুন জামাই আর বউকে সাগরানা দেওয়া হয়েছে, জামাই বউ একসাথে খাবে। বাট এই যে এগুলার জ্বালায় কি শান্তি আছে দেখেন। ভাইয়ের বউগুলো একদম জামাইয়ের ঘাড়ের উপরে দাঁড়াইছিল। আরে বেচারা নতুন জামাই একটু শান্তি পাচ্ছে না। তারা হাত ধুয়ে জামাইয়ের থেকে টাকা আদায় করবে। তো এখানে জামাইকে খাওয়ানো হচ্ছে, আস্ত খাসি ভেঙে একদম জামাইয়ের মুখে তুলে দিচ্ছিল। আর জামাই তো খুবই লজ্জা পাচ্ছিল, কারণ বিয়ের দিন জামাইয়ের আসলে ওইভাবে খেতে পারে না। আশেপাশে যারা থাকে সবাই মিলেমিশে এই খাবারটা খাওয়া হয়। আসলে হচ্ছে এটা মূলত একটা আনন্দ করা। সাগরণটা হচ্ছে সবাই মিলে একসাথে আনন্দ করে খাবে, এটাই হচ্ছে সাগরণার মূল উদ্দেশ্য। এই ভাইয়ের বউগুলো না অনেক পাজিয়া। আমাদের নতুন জামাই বেচারার অবস্থা একদম নাজেহাল করে দিয়েছে। কি অবস্থা করেছে তারা, মানে হাত ধুয়ে টাকা একদম আদায় করে ছাড়লো। তো নতুন জামাই অনেক খুশি মনে সবাইকে খুশি করে দিল। এখন হচ্ছে সবচেয়ে কষ্টের মুহূর্তে, একটা মেয়ে বড় করার পর বিয়ে দিয়ে তাকে শ্বশুরবাড়ি পাঠানো। এটা যে কতটা কষ্টের এটা তার বাবা মাই বুঝে। মার একটা ভাইয়ের জন্য অনেক কষ্টের তার বোনকে বিদায় দেওয়া। তো কিচ্ছু করার নেই, এটাই প্রকৃতির নিয়ম, আমাদের এটাই মেনে নিয়ে চলতে হয়। তো এখন ঘুমটাকে বিদায় দিচ্ছিলাম, আর আমরা সবাই না অনেক কান্না করছিলাম, যেহেতু ঘুমটা সবার ছোট্ট, আমাদের সবার ছোট বোন, আমাদের সবার অনেক অনেক খারাপ লাগছিল। আর এই বিদায় মুহূর্তটা না আসলে অনেক অনেক বেশি কষ্টের। তো এখন ঘুমটা শ্বশুর বাড়ি চলে যাচ্ছে, আর সবাই দোয়া করবেন আল্লাহ পাক যেন ওদের নতুন জীবন অনেক অনেক সুখে ভরিয়ে দেয়, আমিন। এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।